শীতের সময় গ্রামে অনেক ভালো লাগে, পিঠাপুলি সব কিছু শীতের সময় খুব ভালো লাগে। টাউনে ভালো লাগে না, কি করব, যাওয়ার মতন ওরকম টাইম নেই, তাই যাইতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কলা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ ভুনে করব। আর আমি কলা রান্না করার জন্য মশলা সব দিয়ে দিলাম। মশলা এখনও দিই না আপনার, আমরা কলাতে বাটা রসুন দিই না, দিয়ে গোটা রসুন দিলাম, পেঁয়াজ আর লবণ এগুলো দিয়ে ভালো করে ফোড়নে দিয়ে কালার হয়েছে। এখন মশলাগুলো দিয়ে দিতেছি একে একে, হলুদ, মরিচ, আপনার জিরা, রসুন সব একে একে মশলা সব দিয়ে দিব। তারপরে ওই পাশে গরম পানি বসাই দিচ্ছি। গরম পানি ছাড়া রান্না করি না, আমার শাশুড়ি খুব অপছন্দ করে, গরম পানি দিতে হবে। জিরা দিয়ে দিলাম, সব দিয়ে এখন দিয়ে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ এখানে সবগুলো দিব না, দুইটা চিংড়ি মাছের পাটার মধ্যে বাটিয়ে তারপরে দিতেছি, আরগুলা ভুনা করব। চিংড়ি মাছ এভাবে দিবেন না, ধরেন আপনার বড় চিংড়ি হলে 2-3টা পাটার মধ্যে বাটিয়ে তারপরে দিয়েন। তাই আমি পাটার মধ্যে বাটিয়ে দিলাম, 3টে দিলাম, আরগুলা ভুনা করব। এখন আমি চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজটা তেলের উপরে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরা, আদা, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন বন্ধ করে দিতেছি। আর কলার আমি আলুটা কলার আগে ভাপ দিয়ে কষটা ফালাই দিছি, ওইটা অফ ক্যামেরায় করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম না। এগুলো এখন দিয়ে দিলাম, মশলাগুলো কষা কষা হয়ে গেছে, একটু নাড়াচাড়া কষা কষা করে তারপরে দিব একটু পানি দিয়ে দিব। চিংড়ি মাছের মশলাটা কষা কষা হয়ে গেছে, এখন কলাতে একটু পানি দিয়ে দিতেছি। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এই যে দেখেন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, মশলাগুলো কষা কষা হয়ে গেছে। আরে আমি কলার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, এই যে চিংড়ি মাছটা, চিংড়ি মাছ আর একটু পানি দিয়ে দিতেছি। একটু কষা কষা হোক। আমরা চিংড়ি মাছও গোটা রসুন দিই, বাটা রসুন দিই না। গোটা রসুন দিলে একটা সেন্ট আছে, খুব ভালো লাগে। কাঁচামরিচ, কলাগুলো অনেক কচি, আমি কাটার সময় দেখলাম কালারটা খুব ভালো আসে না, তাই একটু রসুনের ফোড়ন দিয়ে দিতেছি। ফোড়নটা দেওয়াতে আপনার কালারটা একটু ভালো আসলো। এমনি কলার কালারটা ভালো আসে নাই, কলাগুলো কষি যে কালো কালো, আমি সিদ্ধ করে একটু পানি ফেলাই দিছি, তারপরে ভালো আসে নাই। আমার চিংড়ি মাছটাও মোটামুটি হয়ে গেছে। এখন আমি চুলাগুলো পরিষ্কার করে ফেলবো, রান্না করতে চুলাগুলো অনেক অপরিষ্কার হয়ে আসছে, তাই চুলাগুলো একদম ভালো করে আগে একটু ভালো করে মুছে তারপরে হালকা একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিব। চুলাটা পরিষ্কার হয়ে গেছে, দিয়ে দিলাম চুলার হ্যাঙ্গারগুলো। এখন হাঁড়ি পাতিল রান্না করার পরে যে হাঁড়ি পাতিলগুলো বাইর হলো ওইগুলো ধুয়ে নিব। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমি আবারও বলতেছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক অনেক বরকত দিবে।
আল্লাহ পাক বলছে তোমরা আমার নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমাদের রিজিকের মালিক আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আমরা বান্দারা তো ওইগুলো করি না। আজকে আমার দেরি হয়ে গেছে আমার ব্লগটা দেওয়া। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছে সবাই ভালো আছো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে, আমার কোন রান্না আপনাদের ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। যতই কাজ থাকুক নামাজ আর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক সব কিছুতে বরকত দিবে। সবাই যে আমি এখানে 2টা রান্না করলাম, যে রান্নাটা আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম। আমার হাঁড়ি পাতিল ধোয়া শেষ। এটা হলো আমার রান্নাঘর। আপনার হাঁড়ি পাতিল ধুয়ে রান্না টান্না করে এটা হলো আমার রান্নাঘর ধোয়া মোছা করে এটা হলো আমার রান্নাঘরের লুক। সবাই ভালো থাকে।